ওয়েলকাম ব্যাক টু আইম্যান। তোমরা যারা রোবোটিক্স শিখতে চাও এবং তোমরা যদি একেবারেই বিগিনার হয়ে থাকো তাহলে লার্ন রোবোটিক্স উইথ আইম্যানের সিজন 1 এর এপিসোড 1 থেকে দেখা শুরু করো এবং প্র্যাকটিস করো। আমার ভিডিওতে যেসব অ্যাক্সেসরিজ তোমরা দেখবে সে সবই আইম্যান এসেনশিয়ালসের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটি টাচ সেন্সর আরডুইনোর সাথে ইউজ করতে। তো এই টাচ সেন্সরের কাজ কি? এই টাচ সেন্সরের মাঝখানে রাউন্ড শেপ দিয়ে কিছু মার্ক করা থাকে, সেখানে যদি তোমরা টাচ করো বা ক্লিক করো তাহলে সেই টাচ সেন্সরটার মাধ্যমে তোমরা যে কোনো লোড অন অফ করতে পারো। তোমাদের হোমকে যদি অটোমেট করতে চাও বা যে কোনো হোম অটোমেশন প্রজেক্টের ভিতরে তোমরা এটি ইউজ করতে পারবে, অথবা আরও তোমরা রোবোটিক্সের আরও যেসব প্রজেক্ট হয় এইসব প্রজেক্টে তোমরা এগুলো ইউজ করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই টাচ সেন্সরটা একটি আরডুইনোর সাহায্যে ব্যবহার করে দেখাবো। তো এখানে এই টাচ সেন্সরটা মাধ্যমে আমি কোনো লোড অন অফ করবো না, মানে আমি রুমের ফ্যান লাইট অন অফ করবো না। আমি জাস্ট আজকে তোমাদেরকে একটি এলইডি লাইট এবং একটি বাজার অন অফ করে দেখাবো। আর তোমরা চাইলে কিন্তু তোমাদের রুমের লাইট ফ্যানও অন অফ করতে পারবে। তো সেটার জন্য জাস্ট তোমরা রিলে মডিউল ইউজ করতে পারবে। আর এই রিলে মডিউল নিয়ে ভিডিও আমি খুবই শীঘ্রই তোমাদেরকে দিব। তো stay tuned for that. Now let's begin this video. এই প্রজেক্টটি করার জন্য আমাদের যেসব জিনিস দরকার হবে সেগুলো হলো একটি আরডুইনো বোর্ড। এখানে আমি একটি আরডুইনো উনো বোর্ড ইউজ করছি। এরপর আমাদের যে জিনিসটি দরকার হবে সেটা হচ্ছে একটি বাজার। তো এখানে এই বাজারের দুটি পিন থাকে, একটু এই যে লঙ্গার পিন হচ্ছে পজিটিভ আর শর্টের পিন হচ্ছে নেগেটিভ। তারপর আমাদের দরকার হবে একটি এলইডি লাইট। তো এই এলইডি লাইটেরও এই যে একটি লঙ্গার পিন আছে, একটি শর্টার পিন আছে। লঙ্গার পিন হচ্ছে পজিটিভ আর শর্টার পিন নেগেটিভ। এরপর লাগবে হচ্ছে একটি টাচ সেন্সর। তো টাচ সেন্সরের হচ্ছে তিনটে পিন। প্রথমটা হচ্ছে সিগন্যাল পিন, এই যে। তারপর হচ্ছে ভিসিসি এবং গ্রাউন্ড। ভিসিসি এবং গ্রাউন্ড হচ্ছে পাওয়ারের জন্য, আর সিগন্যাল পিন হচ্ছে এখানে সিগন্যাল দেওয়ার জন্য, মানে সিগন্যাল এখানে ইনপুট হবে আর আউটপুটটা আমাদের এই বাজার এবং আমাদের এলইডিতে যাবে। তো সেই জন্য এই সিগন্যাল পিন। এরপর লাগবে আমাদের কিছু জাম্পার কেবলস। এখানে আমি মেল টু মেল এবং মেল টু ফিমেল জাম্পার কেবলস ইউজ করছি। এবং এরপরে আমাদের লাগবে হচ্ছে একটি ব্রেডবোর্ড। এখানে আমি একটি লার্জ ব্রেডবোর্ড ইউজ করছি। তো কানেকশন করার পূর্বে আমি এই যে আমার আরডুইনো বোর্ডটাকে এবং আমার এই টাচ সেন্সরটাকে এই ব্রেডবোর্ডের উপরেই প্লেস করব, এই যে এই দুটি রাবার ব্যান্ডসের সাহায্যে। তো আমার আরডুইনো এবং টাচ সেন্সর দুটি এই যে ব্রেডবোর্ডে রাবার ব্যান্ডের সাহায্যে আমি প্লেস করে দিয়েছি। তো এখন আমি এই যে আমার বাজারটা নিচ্ছি। তো আমার এই বাজারটাকে আমি এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি। বসানোর পরে এই যে আমার এলইডিটা নিচ্ছি, এলইডিটাকেও এখানে বসিয়ে দিচ্ছি। তো এভাবে আমি আমার বাজার এবং এলইডিটাকে লাগিয়ে নিয়েছি, তোমরাও এভাবে লাগিয়ে নেবে। তো এখন আমি এই যে একটি জাম্পার কেবল নিচ্ছি। আমার এই এলইডির নেগেটিভ প্রান্তে একটি জাম্পার কেবল লাগিয়ে নিচ্ছি। এই যে
এবার আমি আরেকটি জাম্পার কেবল নিচ্ছি এবং এটাকে এই বাজারের নেগেটিভ প্রান্তে লাগিয়ে দিচ্ছি। ওকে, তো এখন এই যে এই বাজারের নেগেটিভ প্রান্ত এবং এলইডির নেগেটিভ প্রান্ত, এই দুটি প্রান্তকে আমি হচ্ছে এই যে গ্রাউন্ডে লাগিয়ে দিচ্ছি, আরডুইনো বোর্ডের গ্রাউন্ড। এই যে এখানে তোমরা এই ভিন পিন দেখছো, এটা হচ্ছে ভোল্টেজ ইন পিন। তো এইটার পরে এই যে দেখো দুটি গ্রাউন্ড, আর এই পাশেও এই যে 13 নম্বর পিনের উপরেও একটি গ্রাউন্ড আছে। তো যে কোনো গ্রাউন্ডে তোমরা লাগিয়ে নিতে পারবে। তো আমি এই যে এই গ্রাউন্ডে এটা লাগাচ্ছি, তারপরে এই ব্ল্যাক ওয়্যার অর্থাৎ এই যে আমার বাজারের নেগেটিভ পিন, এটাকে আমি এই যে আরডুইনো বোর্ডের গ্রাউন্ড পিনে লাগিয়ে দিচ্ছি, জাস্ট লাইক দিস। এরপরে আমি হচ্ছে আরও দুটি জাম্পার কেবলস নিচ্ছি। তো এই যে আমি আরও দুটি মেল টু মেল জাম্পার কেবলস নিয়েছি। তো আমি এই এলইডির পজিটিভ পিনে হচ্ছে একটি জাম্পার কেবল লাগিয়ে এইটাকে আমি হচ্ছে আরডুইনো বোর্ডে এই ডিজিটাল 13 নম্বর পিনে লাগিয়ে দিচ্ছি। 8, 9, 10, 11, 12, 13, এই যে আমি 13 নম্বর পিনে লাগিয়ে দিয়েছি। মানে তোমরা এখানে যে পিনে লাগাবে সেই পিনটা জাস্ট আরডুইনোর যে কোড, ওই কোডে সেই পিনটাই লিখবে। যদি আমি এলইডিটাকে 8 নম্বর পিনে লাগাই আর বাজারটাকে 10 নম্বর পিনে লাগাই, আমি সেটাই জাস্ট কোডে সেম জিনিসটা লিখতে হবে, নাহলে কিন্তু আমাদের এই প্রজেক্টও ওয়ার্ক করবে না। তো এই জিনিসটা মাথায় রেখেই কানেকশন করতে হবে এবং কোডটাও কাস্টমাইজ করতে হবে। ওকে, তো এখন আমি আরেকটি জাম্পার কেবল নিয়ে এই যে আমার বাজারের পজিটিভ প্রান্তে লাগিয়ে দিই। এখন আমি এই বাজারের এই প্রান্তটা আমি হচ্ছে এই আরডুইনো বোর্ডের 12 নম্বর পিনে লাগিয়ে দিচ্ছি, জাস্ট লাইক দিস। আর এই যে আমার বাজার, এলইডি আর এগুলো আরডুইনোর সাথে কানেকশন করা হয়ে গিয়েছে। তো এখন আমি এই টাচ সেন্সরটা কানেকশনটা করব। তো এই যে এখানে দেখো এই যে টাচ সেন্সরে তো আমি আগেই বলছি যে 3টি পিন, ভিসিসি, গ্রাউন্ড আর সিগন্যাল পিন। তো এই ভিসিসি আর গ্রাউন্ড পিনটা হচ্ছে আমাদের, ভিসিসিটা হচ্ছে আমাদের 5 ভোল্টে লাগাতে হবে, গ্রাউন্ডে লাগাতে হবে, আর সিগন্যাল পিন যে কোনো ডিজিটাল ইনপুট পিনে লাগাতে হবে। তো আমি সেটাই করছি। এই যে আমি এখানে 3টি মেল টু ফিমেল জাম্পার কেবলস নিয়েছি, নিয়ে এই যে আমার এই যে টাচ সেন্সরে লাগাচ্ছি। তো এই যে আমার পিনগুলো লাগানো হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট এটা আরডুইনোর সাথে কানেক্ট করব। এই যে সিগন্যাল পিন হচ্ছে আমার আরডুইনোর 3 নম্বর পিনে লাগাতে হবে, এই যে 3 নম্বর পিনে লাগিয়ে দিয়েছি। তারপরে ভিসিসি হচ্ছে আমার আরডুইনো বোর্ডের 5 ভোল্টে লাগাতে হবে, তো আমি সেটা লাগিয়ে দিচ্ছি। এই যে লাগানো হয়ে গিয়েছে। আর আমাদের যে গ্রাউন্ড পিন, সেটা জাস্ট গ্রাউন্ডে লাগাতে হবে, আমি যে এই গ্রাউন্ডে লাগিয়ে দিচ্ছি। তো এই যে এইভাবেই আমাদের কানেকশনটি করে ফেলতে হবে। দেখো সব কানেকশন হয়ে গিয়েছে। তখন আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, এই যে এই বাজারের পজিটিভ প্রান্ত আমি হচ্ছে আরডুইনোর 13 নম্বর পিনে লাগিয়েছি, আর হচ্ছে এলইডির পজিটিভ প্রান্ত আমি আরডুইনোর 12 নম্বর পিনে লাগিয়েছি, আর এই বাজার আর এলইডির এই দুটি প্রান্ত মানে নেগেটিভ প্রান্ত দুটি হচ্ছে আমি গ্রাউন্ডে লাগিয়েছি। আর এই যে টাচ সেন্সরের গ্রাউন্ড হচ্ছে আমি গ্রাউন্ডে লাগিয়েছি, ভিসিসি 5 ভোল্টে লাগিয়েছি, আর হচ্ছে সিগন্যাল পিন 3 নম্বর পিনে লাগিয়েছি। তো এভাবেই আমাদের কানেকশনটি করে ফেলতে হবে। আমার আরডুইনোর সাথে কম্পিউটারটি কানেক্ট করব আমাদের, তারপর কোডটা আপলোড করব, আর তারপরে আমাদের ফাইনাল রেজাল্টটা আমরা দেখে নেব। তো এটা হচ্ছে আমাদের কোড, আর এই কোডের ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই কোডটা হচ্ছে একেবারেই ইজি একটা কোড। তো
তো তোমাদেরকে আমি ইন শর্ট এটা বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখো অ্যাট ফার্স্ট তিনটি ভ্যারিয়েবল নিয়েছি। প্রথমটা হচ্ছে টাচ সেন্সর নামে, সেকেন্ড এলইডি নামে, আর একটা হচ্ছে বাজার নামে। তো আমি টাচ সেন্সরটাকে আরডুইনো বোর্ডের 3 নম্বর পিনে লাগিয়েছি আর সেটাই লিখে দিয়েছি। আর তারপরে হচ্ছে এলইডিটাকে আমি 12 নম্বর পিনে লাগিয়েছি আর বাজারটাকে 13 নম্বর পিনে লাগিয়েছি। তো তোমরা এখানে যে পিনে যেটা লাগাবা সেটা এখানে জাস্ট লিখে দিবা। এরপরে আসো হোয়াইট সেটআপ ফাংশনে। তো এখানে দেখো এই যে আমাদের টাচ সেন্সরটাকে ইনপুট হিসেবে লিখে দিয়েছি আর আমাদের যেই এলইডি আর বাজার এই দুটাকে আমি জাস্ট আউটপুট হিসেবে লিখে দিয়েছি। তো এরপরে হচ্ছে আমাদের ভার্ড লুপ ফাংশন। তো এখানে দেখো এই যে জাস্ট আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো এই যে আমাদের নর্মালি টাচ সেন্সরটাকে যদি আমরা ক্লিক না করি তাহলে হচ্ছে আমাদের এলইডি আর বাজারটা হচ্ছে মানে এলইডি জ্বলবে না আর বাজারটা বাজবে না। আর যখনই আমি এই যে আমার টাচ সেন্সরটাকে ধরি মানে টাচ সেন্সরটাকে টাচ করি তাহলে আমাদের হচ্ছে এলইডি আর বাজারটা হাই হয়ে যাবে, অর্থাৎ আমাদের এলইডি জ্বলবে এবং বাজারটা বাজবে। তো এখানে আমি সেটাই এই যে লিখেছি। তো আমাদের টাচ সেন্সরটা যদি না জ্বলে থাকে মানে এই যে ইজ অন মানে এটা আমাদের টাচ সেন্সর অন, এটা যদি ফলস হয়ে থাকে, এটা যদি না হয়ে থাকে মানে আমাদের টাচ সেন্সরটা যদি বন্ধ হয়ে থাকে তাহলে আমাদের এই দুটি ভ্যারিয়েবল হচ্ছে লো হয়ে থাকবে, মানে আমাদের এলইডি আর বাজারটা লো হয়ে থাকবে। আর এলস যদি আমাদের টাচ সেন্সরটা ইজ অন এটা ট্রু হয়ে থাকে তাহলে আমাদের এলইডি পিন হচ্ছে হাই হয়ে যাবে। তো এটাই জাস্ট আমাদের এইসব ডাটা হচ্ছে আমাদের টাচ সেন্সর এখানে সেন্ড করবে আর এই ডাটা হিসেবেই আমাদের এই জিনিসটা কাজ করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই ইজি একটা কোড। তো এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কোডটা আপলোড করতে হবে আরডুইনো বোর্ডে। তো আমার কম্পিউটারের সাথে আরডুইনো বোর্ড আগে থেকেই কানেক্ট করা আছে। তো আমি জাস্ট এই টুলসে যাব, টুলস থেকে বোর্ড থেকে আমি আরডুইনো উনো বোর্ডটা সিলেক্ট করবো। তোমরা যে বোর্ড ইউজ করছো সেটাই জাস্ট সিলেক্ট করতে পারবে। আর এরপর হচ্ছে আমাদের আরডুইনো বোর্ড যেই পোর্টে আছে সেই পোর্টটা জাস্ট সিলেক্ট করতে হবে। তো আমাদের আরডুইনো উনো বোর্ডটা হচ্ছে COM3-তে আছে, তো আমি সেটাই সিলেক্ট করে দিচ্ছি। তো আমাদের এসব সিলেক্ট করা হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট আপলোড বাটনে ক্লিক করব এবং আমাদের আরডুইনো বোর্ডে আপলোড হয়ে যাবে। তো এই যে এখন এটা কম্পাইল হচ্ছে অ্যান্ড এটা আপলোড হচ্ছে। তো এই যে ডাউন আপলোডিং। তো চলো এখন আমাদের ফাইনাল রেজাল্টটা দেখি। আরডুইনো বোর্ডে কোড আপলোড করার পরে আমি এই যে একটি পাওয়ার ব্যাংকের সাহায্যে আমি এখানে পাওয়ার দিচ্ছি আরডুইনো বোর্ডে। তো এই যে এখন আরডুইনো বোর্ডটা অন হয়েছে। তো এখন আমি জাস্ট এই টাচ সেন্সরে টাচ করব। এই যে এখানে দাগ দেওয়া আছে, এখানে আমি টাচ করব। টাচ করলে যেটা হবে আমাদের এই যে আমাদের এলইডি এবং এই বাজার এই দুটি বেজে উঠবে এবং জ্বলে উঠবে। তো আমি সেটাই করছি। এই যে তোমরা দেখলে যে এটা টাচ করার সাথে সাথে অন হলো, আবার টাচ করার সাথে সাথে বন্ধ হলো। তো আমি এরকম আরও কয়েকবার করে দেখাই তোমাদেরকে। এভাবেই তোমরা এই টাচ সেন্সরের মাধ্যমে যে কোনো কিছু অন অফ করতে পারবে এবং এখন তোমরা চাইলে যে কোনো লোড অন অফ করতে পারবে, তোমাদের লাইট অন অফ করতে পারবে, ফ্যান অন অফ করতে পারবে। তো এটা একটি
হোম অটোমেশনের কাজে ব্যবহার করতে পারবে এই টাচ। তোমরা এই প্রজেক্টটি প্র্যাকটিস করতে থাকো এবং এই প্রজেক্টটি করতে গিয়ে অথবা অন্য কোনো প্রজেক্ট করতে গিয়ে যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আইম্যানের ফেসবুক অথবা ইনস্টাগ্রাম পেজে নক করতে পারো এবং আইম্যানের ফেসবুক গ্রুপেও জয়েন করে নিতে পারো। দেখা হবে নেক্সট এপিসোডে। থ্যাংকস ফর ওয়াচিং।